মা বললেন, তাহলে আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বললেন, মা আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু এক টুকরা কাপড় দাও, যেটা পরে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাব। মায়ের কাছে পুরানা কম্বল ছিল, এইটা নিক্ষেপ করলেন। ছেলে ওই পুরাতন কম্বলকে দুই টুকরা করে একটা কোনোভাবে পর্নের মধ্যে পেঁচাইলেন, আরেকটা শরীরের মধ্যে দিয়া খুস্কো খুস্কো চেহারা নিয়া মদিনার দিকে রওনা হইছে। রাত্র হয়ে গেছে, যাইয়া মসজিদের নববীর পাশে বৈশা রইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সময় মসজিদে আসলেন, দেখলেন একটা যুবক হুস্কো খুস্কো চেহারা নিয়া, ক্ষুধার্ত চেহারা নিয়া মসজিদের পাশে বৈশা রয়েছে। তিনি তাকে ডাকলেন যে, কে তুমি? যুবক মানুষ আব্দুল উজ্জা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম অমুক, বাড়ি অমুক জায়গায়, ইসলাম গ্রহণ করার জন্য আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইলেন, ইয়া রাসূলুল্লাহ, পরনে কাপড় বলতেও আমার তেমন কিছু নাই, ইসলাম কবুল করার কথা বলার কারণে জায়গা জমিন ধন সম্পদ যা ছিল সব ছাড়তে হয়েছে, পরনের কাপড়টা পর্যন্ত আমারে আনতে দেয় নাই। নবীজি তার করুণ দশা শুনে, কাহিনী শুনে কান্নায় ভেঙে পড়ছিলেন এবং তাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আসহাবে সুফা মসজিদের নববীর ভিতরে একটা জায়গা, যেখানে নতুন মুসলমান হইলে সাহাবায়ে কেরাম এখানে থাকতেন, তাদেরকে দিন শিক্ষা দেওয়া হইতো। আব্দুল উজ্জা এখানে অবস্থান করতেছিলেন। নবীজি তান আব্দুল উজ্জা থেকে নাম রাখলেন আব্দুল্লাহ। যে সাহাবায়ে কেরাম দেখেন কি পরিমাণ তারা আল্লাহর উপর ভরসা রাখতেন, তাওয়াক্কুল রাখতেন, বিশ্বাস রাখতেন, যার কারণে তারা এত ফায়দা পাইছে। আব্দুল্লাহ যুল ওয়াজাদাইন একজন সাহাবীর নাম। মুসলমান হওয়ার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তি, আব্দুল উজ্জা মানে উজ্জা মূর্তির গোলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত কইরা মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার পরে এই আব্দুল উজ্জা মদিনা থেকে অনেক দূরে তার বাড়ি। খবর শুনছে যে আল্লাহর নবী মদিনায় হিজরত কইরা আসছেন। এর আগেও নবীজির সত্যতার ব্যাপারে অনেক কথা সে শুনছে। ইসলাম কবুল করার আগ্রহ নিয়া হুজুরের জন্য সে অপেক্ষা করতেছে। যখন শুনলো নবীজি হিজরত কইরা মদিনায় গেছেন, তিনি তার চাচার কাছে গেছেন, কারণ ছোট্ট অবস্থায় বাবা মারা গেছেন, চাচার কাছে লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। চাচার কাছে যায় বললেন, চাচাজি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আপনার কি মতামত? তিনি যে নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? চাচা বললেন যে আমারও তো তাই মনে হয়। যদি আপনার তাই মনে হয় তাহলে মুসলমান হইবেন কিনা? চাচা বলল যে কখনো না, মুসলমান হব না। ভাতিজা বললেন, এতদিন পর্যন্ত আমার আশার স্বপ্ন ছিল তিনি হিজরত কইরা মদিনায় আসবেন, চাচা ভাতিজা একসাথে যাইয়া হুজুরের কাছে ইসলাম গ্রহণ করব। ও চাচা, আপনি যেহেতু ইসলাম কবুল করবেন না আর করবেন না বলে স্বীকৃতি দিচ্ছেন, তাহলে আপনাকে সাক্ষী রেখে আমি বলতে চাই যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। চাচা বলল, এর পরিণাম কি জানো? তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমার তো কোনো সম্পত্তি নাই, আমি যত জায়গা জমিন দিয়েছি সব কিছু ছেড়ে দিতে হবে। ভাতিজা বলল, দ্বীনের জন্য, ইসলামের জন্য সব কিছু ছেড়ে দিতে রাজি আছি। চাচা যখন দেখলো যে এইটা বলো তারে ফিরানো সম্ভব হইতেছে না, শেষ পর্যন্ত চাচা বলল যে, রে ভাতিজা, তোমার শরীরে যে জামা কাপড় আছে, জামা লঙ্গি, এগুলো আমার টাকায় কিনা, যদি তুমি ইসলাম না ছাড়ো জামা লঙ্গিও আমার ফেরত দিতে হবে। ভাতিজা যুবক মানুষ, এরপরও ইসলামের আশকার প্রেম তার মনের ভিতরে ঢুকে গেছে। তিনি চোখের সামনে, চাচার চোখের সামনে জামা লঙ্গি সব খুইলা দিলেন। উলঙ্গ হয়ে গেছেন, পেছনের দরওয়াজা দিয়া মায়ের কাছে গেছেন, ডাক দিয়েছেন। মা বের হইয়া তার চোখের সামনে যুবক ছেলেকে উলঙ্গ দেখা দুই হাত দিয়া চোখ চাইপা ধরছেন আর বলতেছেন, বাবা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলতেছেন, মা রে,
ইসলাম গ্রহণ করব বলে চাচাকে বলেছে, এই জন্য চাচা জায়গা জমিন সব কেড়ে নিয়ে গেছে, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত আমাকে দেয় নাই। মা বললেন, তাহলে আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বললেন, মা আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু এক টুকরা কাপড় দাও, যেটা পরে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাব। মায়ের কাছে পুরানা কম্বল ছিল, এইটা নিক্ষেপ করলেন। ছেলে ওই পুরাতন কম্বলকে দুই টুকরা করে একটা কোনোভাবে পর্নের মধ্যে পেঁচাইলেন, আরেকটা শরীরের মধ্যে দিয়া খুস্কো খুস্কো চেহারা নিয়া মদিনার দিকে রওনা হইছে। রাত্র হয়ে গেছে, যাইয়া মসজিদের নববীর পাশে বৈশা রইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সময় মসজিদে আসলেন, দেখলেন একটা যুবক হুস্কো খুস্কো চেহারা নিয়া, ক্ষুধার্ত চেহারা নিয়া মসজিদের পাশে বৈশা রইছে। তিনি তাকে ডাকলেন যে, কে তুমি? যুবক মানুষ আব্দুল উজ্জা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম অমুক, বাড়ি অমুক জায়গায়, ইসলাম গ্রহণ করার জন্য আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইলেন, ইয়া রাসূলুল্লাহ, পরনে কাপড় বলতেও আমার তেমন কিছু নাই, ইসলাম কবুল করার কথা বলার কারণে জায়গা জমিন ধন সম্পদ যা ছিল সব ছাড়তে হয়েছে, পরনের কাপড়টা পর্যন্ত আমারে আনতে দেয় নাই। নবীজি তার করুণ দশা শুনে, কাহিনী শুনে কান্নায় ভেঙে পড়ছিলেন এবং তাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আসহাবে সুফা মসজিদের নববীর ভিতরে একটা জায়গা, যেখানে নতুন মুসলমান হইলে সাহাবায়ে কেরাম এখানে থাকতেন, তাদেরকে দিন শিক্ষা দেওয়া হইতো। আব্দুল উজ্জা এখানে অবস্থান করতেছিলেন। নবীজি তান আব্দুল উজ্জা থেকে নাম রাখলেন আব্দুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটা নাম বড় পছন্দের, একটা হলো আব্দুর রহমান, আরেকটা হইল আব্দুল্লাহ। তার নাম আব্দুল্লাহ রাখা হইল। আসহাবে সুফার মধ্যে অবস্থান করতেছিলেন। যখন তাকে কোরআন শেখানো হইতো, যা কিছু শিখছেন, দিন রাইতে খুব বেশি তাকে পড়তেন। সাহাবায়ে কেরাম কয়েকদিন পরে হুজুরের কাছে আইসা বাকি কয়েকজন নালিশ করলেন, অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ এত জোরে জোরে বেশি বেশি কইরা কোরআন তেলাওয়াত করে, তার পড়ার আওয়াজের কারণে আমাদের ঘুম আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবীরা, অভিযোগ করো না, নালিশ করো না, আব্দুল্লাহর ঈমান বড় দামি ঈমান, এই ঈমান আনতে যায়া জায়গা জমিন এমনকি পরনের কাপড়টা পর্যন্ত হারাইছে। এই ছিল ভাই সাহাবায়ে কেরামের মুসিবত। এরকম মুসিবতও তারা ইসলাম ছাড়েন নাই। ইতিমধ্যে তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে। তাবুকের যুদ্ধ শুরু হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন, যার যা কিছু আছে সামর্থ্য অনুযায়ী আয়েশা হাজির করো। সাহাবায়ে কেরাম একজনের পর একজন দান করতেছিলেন। কিছুক্ষণ পরে এই আব্দুল্লাহ তিনি যাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁদতে কাঁদতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যার যা সামর্থ্য আছে সবাই মন খুইলা আল্লাহর জন্য দান করলো, কিন্তু আমি এক কপাল পোড়া, আজকের এই যুদ্ধের ময়দানে দেওয়ার মতো আমার কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আবেদন জানাচ্ছি, অন্তত আমার জন্য একটু দোয়া করো, যেন আমার জিন্দেগির সবচেয়ে মূল্যবান বস্তু আমার এই জীবনটা যাতে যুদ্ধের ময়দানে দিয়ে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি যাতে শহীদ হই এটার জন্য একটু দোয়া করেন, অন্তত যাতে আমার জীবনটা যুদ্ধের ময়দানে দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা একটা গাছের খাল আনার জন্য বলতেছেন। একটা গাছের খাল আনা হইছে এবং হুজুর ওইটা হাতে নিয়ে পয়রা আব্দুল উজ্জা আব্দুল্লাহর কাছে দিলেন আর বলতেছেন, হে আরশে আজিমের মালিক, আমি কাফের মুশরিকের জন্য আব্দুল্লাহর রক্তকে হারাম কইরা দিলাম, আপনিও কোনো কাফেরের হাতে তারে মরণ দিয়েন না। তিনি শাহাদাতের মৃত্যুর জন্য দোয়া চাইছেন। রাসূল বলতেছেন যে না, কোন কাফেরের হাতে যাতে তোমার মৃত্যু না হয়। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়েছে, ইতিমধ্যে কয়েকদিনের ভিতরেই এই আব্দুল্লাহ খুব বেশি জ্বর আক্রান্ত হয়েছেন। এত বেশি জ্বর আক্রান্ত হয়েছেন যে জ্বরে তিনি মারা গেছেন। মারা যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হইল, আপনার আব্দুল্লাহ জ্বর আক্রান্তে মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই সংবাদ শোনার পর তার চোখ দিয়ে পানি বের হইল। সাহাবায়ে কিরামদেরকে বললেন, রে আমার সাহাবীরা, তোমাদের ভাইয়ের সাথে আদর করো, সম্মান করো, তার কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার ইমামতি আমি স্বয়ং নবীজি করব। কাফন দাফনের ব্যবস্থা করা হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আব্দুল্লাহর নামাজের জানাজার ইমামতি করলেন। এরপরে দুইজন লোক তার লাশটাকে কাঁধে নিয়ে কবরের দিকে যাইতেছিলেন। আরেকজন লোক কবরের ভিতরে ঢুকলেন। আরেকজন লোক রাত্রিবেলা তার দাফন কাফন হয়েছে কবরের পাশে একটা লাইট নিয়ে আলো দেখাইতেছিলেন। যিনি কবরের ভিতরে আছেন তিনি ডাক দিয়া বলতেছেন, যারা তোমরা তোমাদের ভাইকে কাঁধে কইরা নিয়ে আসতেছো, আদর করে আনো, সম্মান করে আনো। যিনি দুইজন তার লাশটাকে কাঁধে কইরা আনতেছিলেন তিনি ছিলেন হযরতে আবু বকর, হযরতে ওমর। আর কবরের ভিতরে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন। কবরের পাশে যিনি লাইট ধরতেছিলেন তিনি ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যখন দুইজনের লাশটাকে হুজুরের কাছে দিলেন, হুজুর নিজে আব্দুল্লাহকে কবরের মাটিতে শোয়া দুইখানা হাত আরশের দিকে উত্তোলন কইরা বলতেছিলেন, রব্বুল আলামিন, আজকে সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর উপরে আমি নবী রাজি আর খুশি ছিলাম। আল্লাহ গো, তুমিও তার উপর রাজি খুশি হয়ে যাও, তার জিন্দেগির ভুল ভ্রান্তি মাফ করিয়া দাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে এই দৃশ্য দেখা চিৎকার কইরা কাঁদতেছিলেন আর বলতেছিলেন, রে আব্দুল্লাহ, তোর ভাগ্য বড় ভালো, তোর কপাল বড় ভালো রে। তোর জায়গায় তুই আব্দুল্লাহ না হইয়া যদি আমি ইবনে মাসউদ হইতাম, আমার কপাল খুলে যেত। এই ছিল ভাই সাহাবায়ে কেরামের জিন্দেগিতে করুণ কাহিনী, করুণ দশা। যে জীবনের এত এত ঝড় তুফান তারা সামলাইছে, মগর ইসলাম ছাড়েন নাই, দিন ছাড়েন নাই, আল্লাহ ছাড়েন নাই। এজন্য আজকের আলোচনার মূল কথা এটাই যে জীবন একটা বস্তুর নাম। এই জীবনে অনেক ঝড় তুফান, পরিবেশ পরিস্থিতি আসবেই। এটা কিছু আসে নেক আমলের কারণে, পরীক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে, আর কিছু আসে বদ আমলের কারণে, গুনার কারণে। কিন্তু সর্ব অবস্থায় মুমিন তার রবের দিকে ফিরে আসতে হবে, এটাই হলো আসল কথা। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, মুক্তি চাওয়া। আল্লাহ তাআলা কথাগুলো বুঝবার, মানবার, আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।